এ মালিক, কতদিন হয়ে গেল মা মা বাবা বিদায় নিয়ে চলে গেলে, কত আদর স্নেহ মায়া মমতা সুহাগ দিয়ে আমাদেরকে কাঁধে কুলে নিয়ে বড় করেছেন আল্লাহ। বাবা না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে, কোনো কিছু খাইতে মনে চাইলেও কখনো খায় না, কোনো কিছু পোশাক দেখলে মনে চাইলেও পড়ে না। আমার সন্তানটা লেখাপড়া করে আমার সন্তানের খরচ দিতে হবে, আল্লাহ জনম দুঃখিনী মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ তিতাস পাড়ার আল ইহসান উলামা তালাবা পরিষদ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পবিত্র রজবুল মুরাজ্জাব মাসের জুমার রাত্রিতে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। আজকের মুনাজাতে আল্লাহ তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে দাও, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ। হাসপাতালে গেলে, ক্লিনিকে গেলে রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায়। আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, তুমি যদি ভালো না করো কেউ ভালো হতে পারবে না ইয়া আল্লাহ। সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মুরব্বীদেরকে আবু বকরের মতো বানায় দাও, আমার কলেজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পর্দার আড়াল থেকে অনেক মা বোনরা হাত উঠাইছেন, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা প্রবাসে আছে, বিদেশে আছে, আল্লাহ বিদেশের জমিনে আল্লাহ হাড় ভাঙা পরিশ্রম করে দেশের জন্য মুদ্রা পাঠায়। আল্লাহ আমার এই প্রবাসী সন্তানদেরকে তুমি ভালো রাখো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করিও আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ। আবার সহি সালামতে আমাদের কুলে তুমি পৌঁছাই দিও। বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আল্লাহ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা টঙ্গীর তুরাগ নদীর পারে ইজতেমার মাঠে জমা হয়েছেন আল্লাহ। ইজতেমাকে ভরপুর কামিয়াবি নসিব করে দাও আল্লাহ। যারা গিয়েছেন মেহনতের ওসিলায় গোটা আলমের মধ্যে হিদায়াতের ফায়সালা করে দাও আল্লাহ। এই ইজতেমার ওসিলায় আমাদের সকলকে তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মাদ্রাসাগুলোর ফাইনাল পরীক্ষা শুরু হবে, ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে লেখাপড়া করে আল্লাহ, তাদের পক্ষ থেকে দোয়ার আবেদন করা হয়েছে, মেহেরবানি করে তাদের জেহেন জাকাওয়াতকে খুলে দাও, লেখাপড়া করে ভালো রেজাল্ট করার তৌফিক নসিব করে দাও, আলেম আলেমা হাফেজ হাফেজা বনার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার এই যুবকরা যারা আজকে এই সুন্দর আয়োজন করেছেন তাদের উৎসাহ উদ্দীপনার কোনো অভাব নাই, অত্যন্ত আনন্দের সাথে আগ্রহের সাথে আল্লাহ এই সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ আমার এই যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ, তাদেরকে তুমি নামাজি বানায় দাও, এদের এই সংগঠনের মাধ্যমে সামাজিক ইসলামিক সমস্ত কাজগুলো যেন করতে পারে আল্লাহ, তুমি তাদেরকে নসিব করে দাও আল্লাহ।
একটা দ্বীনি সংগঠন হিসাবে তুমি তাদেরকে কবুল করে নাও। আজকের মাহফিলকে কবুল করে নাও। মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, অর্থ করে দিয়ে, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পবিত্র রজনীতে আল্লাহ মোনাজাতের শেষ ভাগে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল মা বাবা বিদায় নিয়ে চলে গেলে। কত আদর, স্নেহ, মায়া, মমতা, সুহাগ দিয়ে আমাদেরকে কাঁধে কুলে নিয়ে বড় করেছেন আল্লাহ। বাবা না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে। কোনো কিছু খাইতে মনে চাইলেও কখনো খায় না, কোনো কিছু পোশাক দেখলে মনে চাইলেও পড়ে না। আমার সন্তানটা লেখাপড়া করে আমার সন্তানের খরচ দিতে হবে। আল্লাহ, জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না। আমার সুন্দরী মা না খাইতে খাইতে কঙ্কালের মতো হয়ে গেছে। কোনো কিছু খাইলে বমি হয়ে যায়। আল্লাহ, আস্তে আস্তে মার পেটে আমি বড় হতে লাগলাম। মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না। কখনো আল্লাহ বসে যায়, কখনো শুয়ে যায়। মার কলিজায় লাথি মারি। মা দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পেরে কখনো শুয়ে যায়, কখনো বসে যায়। দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত করে না। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে, মা সবার কাছ থেকে বিদায় নেয় রে, আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই তোমরা আমার উপর কোনো দাবি দোয়ারাই করো। বাড়ি থেকে বিদায় নিলে জনম দুঃখিনী মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে। মেয়েটা শ্বশুর বাড়ি যাওয়ার সময় মা মাথায় হাত বোলাইয়া বলছে, মা শ্বশুর শাশুড়ির খেদমত করেছি, কোনো অসুবিধা হলে ফোন দিয়ে আমাকে জানাবি, তোর বাবাকে আমি সাথে সাথে পাঠাই দিব। আল্লাহ, যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। আর আমাকে বলছি, তোমার কর্মস্থলে যাইয়া আমাকে জানাইয়া, তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখে খানা যায় না। বাড়িতে ফিরতে যদি দেরি হয়েছে, যতই রাত, ডাক দিতে দেরি হয়, দরওয়াজা খুলতে দেরি হয় না। মা, ও মা, এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না। মা ডাক দেয়া কয়, আয় আয় আয়। দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমি তোর জনম দুঃখিনী মা। আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছি। যুগকাল ভালো না, না জানে আমার ছেলে কি কোনো ডাকাতের কবলে পড়ে যায়, না জানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আহত। আয় আয়, ফ্রেশ হয়ে খাবার গ্রহণ কর। মালিক রে, এখনো তো বাসায় যায় বাড়িতে, লং টাইম কলিং বিল টিপতে থাকি, দরওয়াজায় আওয়াজ দিতে থাকি, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না। কারণ আমার মা যে দুনিয়াতে নাই। আল্লাহ আল্লাহ, আজকের গভীর রজনীতে বারবার মার চেহারাটা চোখের সামনে ভাসতেছে, বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই।
যাদের মা বাবার নিয়ামত বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ। যারা আমাদের কাছে দোয়া চাইছেন, যারা চান নাই, তুমি তো অন্তর্যামীর আল্লাহ, তুমি জানো কে কি উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ। সকলের নেক মাকাসিদ গুলো পূরণ করে দাও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, খাস করে তিতাস পাড়ার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। ও রব্বে কারীম, জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে। এ মালিক, এটাই যদি আমার জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে, জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, কোন দিন মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। মহল্লার মানুষগুলো আমার জন্য বাঁশ কাটবে আর চকে গিয়ে আমার জন্য নতুন কাপড় নিয়ে আসবে, আতর গোলাপ দিয়া সাজাবে রে, আমাকে খাটিয়া দি করে অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনোদিন আসবো না। আমার সন্তানদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে, কেউ যে আমার দিকে তাকাবে না। আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও আল্লাহ, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি, আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠে আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।